৫৬,০০০ বর্গমাইলের দেশ বাংলাদেশ। ছোট্ট এই দেশের আকাশপথের যোগাযোগ হয় ৮টি বিমানবন্দরের মাধ্যমে। যদিও এর বাইরে আরও ৬টি বিমানবন্দর আছে দেশে। এছাড়াও কিছু সামরিক ঘাঁটি ও এয়ারফিল্ড আছে। সামরিক ঘাঁটিগুলো বিমান বাহিনী প্রয়োজনে ব্যবহার করে, আর এয়ারফিল্ডের প্রায় সবকটি পরিত্যক্ত। বন্ধ থাকা বিমানবন্দরগুলোর মধ্যে বগুড়া, ঈশ্বরদী ও লালমনিরহাট বিমানবন্দর গেল সরকারের সময় একাধিকবার চালুর উদ্যোগ নিলেও তা আর আলোর মুখ দেখেনি। যদিও এই ৩ বিমানবন্দরেই যাত্রী চাহিদা লক্ষ্য করা যায়। তবে বর্তমান সরকার ফের বন্ধ থাকা ৬টি সহ মোট ৭টি বিমানবন্দর চালুর উদ্যোগ নিয়েছে। সিভিল এভিয়েশনের বোর্ড সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। তালিকার ৭টির মধ্যে ৬টি বিমানবন্দরই ফ্লাইট চলাচলে সক্ষম। শুধু দরকার রানওয়ে সংস্কার ও অবকাঠামো পুনর্নির্মাণ। আর একটি আছে সম্পূর্ণ নতুন। চালুর তালিকার ১ নম্বরে আছে বগুড়া এয়ারফিল্ডের নাম। ইতোমধ্যে এই এয়ারফিল্ডের প্রথম ধাপের কাজ শুরু হয়েছে। সব ঠিক থাকলে ২০২৬ সালে অপারেশনে আসবে এই বিমানবন্দর। বগুড়া এয়ারপোর্ট কিন্তু আমরা জুন মাসের ভিতরে আমাদের ৪,৭০০ প্রায় ৫,০০০ ফিট রানওয়ে আমাদের রিপেয়ার হয়ে যাবে, লাইটিং টাইটিং সিস্টেম সব সহ। তো এরপরে আমার প্ল্যানটা হচ্ছে উইদিন ভেরি শর্ট টাইম এটা ফেজ 2 শুরু করা। এটা ফেজ 1, ফেজ 2তে তাহলে আমরা ৬,০০০ ফিট মিনিমাম যদি করি, তাহলে আমরা সৈয়দপুরের মতো আমরা কমার্শিয়াল অপারেশন শুরু করতে পারবো। তালিকার দ্বিতীয় স্থানেই রয়েছে ঈশ্বরদী বিমানবন্দর। ১৯৯৬ সাল পর্যন্ত সচল থাকা এই বিমানবন্দরটির গুরুত্ব বাড়ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য। ২০১৪ সালেও এই বিমানবন্দরে ফ্লাইট চলেছে। নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন ও রানওয়ে দৈর্ঘ্য বাড়ালে অনায়াসেই ফ্লাইট চলবে এখানে। ঢাকার খুব কাছে হলেও কুমিল্লা বিমানবন্দরও আছে চালুর তালিকায়। দেশি বিদেশি বিনিয়োগের কারণেই কুমিল্লা বিমানবন্দরে আছে অপার সম্ভাবনা। বিমানবন্দরটি চালু না থাকায় বিনিয়োগকারীদের হেলিকপ্টারে যাতায়াত করতে হয়। চালুর তালিকায় গুরুত্বপূর্ণ নাম একসময়ের জৌলুস, সমৃদ্ধ ও বিস্তৃত জায়গা নিয়ে তৈরি লালমনিরহাট বিমান ঘাঁটি। এটি এশিয়ার দ্বিতীয় বৃহৎ বিমান ঘাঁটি। বিগত সরকারের অনীহা আর ভারতের আপত্তিতে আটকে আছে এই বিমানবন্দরের কার্যক্রম। এটি চালু হলে নেপাল, ভুটানের সাথে যোগাযোগের পাশাপাশি ভারতের জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে। লালমনিরহাট আপনি জানেন যে ওখানে যদি আমরা করতে চাই জায়গা আছে, আমাদের ১০,০০০ ফিট রানওয়ে নিতে হবে, আমাদের ৬-৭,০০০ ফিট মতো আছে। আরও কিছু জায়গা নিতে হলে ওখানে এয়ারফোর্স এবং আর্মির জায়গাও আছে। তো ওখান থেকে আমাদের কিছু জায়গা নিতে হবে, আর্মির এখান থেকে কিছু স্পেস নিতে হবে আমাদেরকে। প্লাস অপোজিট সাইডে এয়ারফোর্স তার অপোজিট সাইডে আমাদের কিছু স্পেস নিতে হবে, যেখানে আমাদের টার্মিনাল বিল্ডিং এবং অন্যান্য ইনফ্রাস্ট্রাকচারগুলো ডেভেলপ করতে হবে। উত্তরে আরেক জেলা ঠাকুরগাঁওয়ের এয়ারফিল্ডটিকেও গুরুত্ব দিচ্ছে সরকার। লালমনিরহাটের মতোই এই বিমানবন্দরটিরও নিরাপত্তা গুরুত্ব আছে। এই বিমানবন্দর চালুতেও আপত্তি দেখিয়েছিল ভারত। ব্রিটিশ আমলে তৈরি এই বিমানবন্দরটি চালুরও উদ্যোগ নেওয়া হয়েছে। সিলেটের শমশেরনগর এয়ারফিল্ডটিতেও নজর আছে সিভিল এভিয়েশনের। বর্তমানে এটি বিমান বাহিনী ব্যবহার করলেও এর বাণিজ্যিক বিমান চলাচলের অনুমোদন রয়েছে। তালিকার সবশেষ আছে বাগেরহাট খান জাহান আলী বিমানবন্দরের নাম। ২০১৫ সালে অনুমোদন পাওয়ার পরও জমি অধিগ্রহণ, মাটি ভরাট আর সীমানা প্রাচীরেই থেমে আছে এই বিমানবন্দরের কাজ। বিমানবন্দরটির নির্মাণ কাজে গতি আনতে দেয়া হয়েছে বিশেষ নির্দেশনা। এই ৭ বিমানবন্দর চালু হলে দেশের অভ্যন্তরীণ বিমান চলাচল আরও গতিশীল হবে, বাড়বে বিনিয়োগ ও কর্মসংস্থান, আর ত্বরান্বিত হবে আঞ্চলিক উন্নয়ন। দেশের অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের এই উদ্যোগকে তাই অনেকে দেখছেন এক নতুন সম্ভাবনার দুয়ার হিসেবে।